আমরা যারা ফেসবুকে পেজ অথবা প্রফেশনাল প্রোফাইল পরিচালনা করি, আমরা ফেসবুকে কন্টেন্ট আপলোড করে থাকি, তারা কিন্তু একটা সমস্যায় ভুগতেছি। সেই সমস্যাটা হচ্ছে আমাদের পেজের রিচ ডাউন হয়ে যাচ্ছে। আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড যখন চেক করতেছি তখন দেখতেছি আমাদের আগে কিন্তু সবকিছু প্লাস ছিল, অর্থাৎ সবকিছু গ্রিন ছিল, কিন্তু হঠাৎ করে সবকিছু মাইনাস হয়ে গেছে। আমাদের রিচ ডাউন হয়ে গেছে, ইমপ্রেশন ডাউন হয়ে যাচ্ছে, আমাদের ফলোয়ার কমে যাচ্ছে। তো এই সমস্যাগুলো কিন্তু বেশিরভাগ যে ফেসবুকে আমরা পেজ পরিচালনা করি তাদেরই হচ্ছে। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করব, আসলে এগুলোর ডিটেলস কি আসলে সেটা আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এখানে যে স্ক্রিনশটটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনশটটা যদি আমরা ডেসক্রাইব করি তাহলে এখানে এমন দাঁড়ায়। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি রিচ। তো রিচ অর্থাৎ হচ্ছে পৌঁছানো। তো আপনার যে কন্টেন্ট গুলো রয়েছে, আপনার যে ভিডিও গুলো রয়েছে বা আপনি যে পোস্ট গুলো করেছেন, এটা কতজন ব্যক্তির কাছে পৌঁছেছে বা কতজন দর্শকের কাছে এই আপনার কন্টেন্ট শো করেছে, এইটাই কিন্তু হচ্ছে রিচ। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারেকশন। তো আপনি সাপোজ ধরুন একটা কন্টেন্ট আপলোড করলেন বা একটা ভিডিও আপলোড করলেন, তো এই ভিডিওটা দেখার পর কতজন দর্শক এখানে লাইক, কমেন্ট বা শেয়ার করলো, সেইটার উপর কিন্তু এই ইন্টারেকশনটা কিন্তু দেওয়া হয়। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা ইমপ্রেশন নামে একটা অপশন রয়েছে। তো এই ইমপ্রেশনটা আপনার ভিডিওটা কতজনের কাছে পৌঁছালো এবং পৌঁছানোর ভিত্তিতে কতজন মানুষ এই ভিডিওটাতে ভিউজ করলো অর্থাৎ ভিডিওটা দেখলো, সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু ইমপ্রেশনটা দেওয়া হয়। তারপর এখানে রয়েছে নেট ফলোয়ার। তো এই নেট ফলোয়ারটা হচ্ছে আপনার যে ফলোয়ার রয়েছে, কত ফলোয়ার বৃদ্ধি পাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে নেট ফলোয়ার দেওয়া হয়। তো এখানে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রফেশনাল ড্যাশবোর্ডটার কিন্তু গত 28 দিনে, অর্থাৎ বিগত 28 দিনে কত কি হলো, আপনার যে কন্টেন্ট গুলো রয়েছে বা আপনার যে পোস্ট গুলো রয়েছে, যে ভিডিও গুলো রয়েছে, সেইটার যে ডিটেলস গুলো কিন্তু এখানে শো করে। তো আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু ফলোয়ার টোটাল রয়েছে 6,720 জন। ওকে, তো এইটা হচ্ছে টোটাল ফলোয়ার। তো এখন আমরা যদি এখানে রিচটা চেক করি, রিচ দেওয়া আছে 1.3 M, অর্থাৎ 1.3 মিলিয়ন। তো এখানে দেখুন পাশে দেওয়া আছে প্লাস 765%, অর্থাৎ বিগত 28 দিনে এই যে পেজটা রয়েছে, এই পেজটার যে কন্টেন্ট গুলো রয়েছে সেইটার রিচ এসেছে 1.3 মিলিয়ন, অর্থাৎ 1.3 মিলিয়ন ব্যক্তির কাছে বা দর্শকের কাছে এই পেজের কন্টেন্ট গুলো কিন্তু গত 28 দিনে সব কন্টেন্ট মিলে কিন্তু এই লোকগুলোর কাছে পৌঁছেছিল। এবং এই যে লোকগুলোর কাছে পৌঁছালো, তারা কি করলো, এই ভিডিওটা দেখলো, দেখার পর কেউ কমেন্ট করলো, কেউ শেয়ার করলো অথবা কেউ রিয়াকশন প্রদান করলো। এটার উপর ডিপেন্ড করে এখানে ইন্টারাকশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ মিথস্ক্রিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি গত 28 দিনে 71.2K, অর্থাৎ 71,200 এরকম সামথিং। এখানে পাশে আমরা প্লাস দেখতে পাচ্ছি 548%। তো এইটা কিসের উপর ডিপেন্ড করে, এইটাও কিন্তু এই গত 28 দিনে আপনার যে কন্টেন্ট গুলো রয়েছে, সেই কন্টেন্ট গুলো যে ব্যক্তিদের কাছে পৌঁছালো তারা কিভাবে এটাকে নিল, অর্থাৎ লাইক করলো, কমেন্ট করলো, শেয়ার করলো, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এটা শো করতেছে। তো এখানে এইটা দেখলাম। তারপর এখানে ইমপ্রেশন। তো আমাদের টোটাল রিচ এখানে 1.3 মিলিয়ন। তো এইটার উপর ডিপেন্ড করে এখানে 1.6 মিলিয়ন কিন্তু ইমপ্রেশন দেওয়া হয়েছে। তো এটা গত 28 দিনে 884%, অর্থাৎ আগের তুলনায় এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। ওকে, তারপর এখানে রয়েছে নেট ফলোয়ার। তো এখানে ফলোয়ার্স যে রয়েছে, এই ফলোয়ারের অপশন আমরা দেখতে পাচ্ছি 1.7K, অর্থাৎ প্রায় 1.7K, অর্থাৎ 1700 প্লাস ফলোয়ার কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে, যেটা গত 28 দিনে 705%। তো এখানে সবকিছু প্লাস রয়েছে, মানে আপনাকে বুঝতে হবে যে আপনার পেজের কন্ডিশন খুবই ভালো, অর্থাৎ আপনার যে পেজের কন্টেন্ট গুলো রয়েছে সেগুলো সবার কাছে শো করতেছে, সবার কাছে পৌঁছাচ্ছে, বিধায় সবকিছু প্লাস হয়ে গেছে। এখন এইরকম প্লাস থাকা মানেই কিন্তু আপনার খুবই ভালো, আপনার পেজটা খুবই ভালো পর্যায়ে রয়েছে। আপনি যে কোনো কন্টেন্ট আপলোড করলে সেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দর্শকের কাছে এটা কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি শো করবে। কিন্তু আপনার কিছু ভুলের কারণে বা কোনো কারণে কিন্তু আপনার পেজটা ডাউন হয়ে যেতে পারে। তো আমি জাস্ট এখন এই যে পেজটার যে আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখালাম, এটা কিন্তু সবকিছু প্লাস ছিল, অর্থাৎ ভালো পর্যায়ে ছিল। এখন মাইনাস যখন হয়ে গেছে, সবকিছু লাল হয়ে গেছে, সেটা জাস্ট আপনাদের সামনে শো করি। তো এইখানে যে আপনারা স্ক্রিনশটটা দেখতেছেন, এখানে এই স্ক্রিনশটে কিন্তু আমাদের ফলোয়ার বৃদ্ধি পেয়েছে। তো আগে ফলোয়ার ছিল
৬,৭২০ জন, আর এখন আমাদের ফলোয়ার ৬,৮২৫ জন। তো আমাদের ফলোয়ার বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখানে বাকি সব রিচ, ইন্টারেকশন, ইমপ্রেশন, নেট ফলোয়ার সবকিছু কিন্তু কমে গেছে, অর্থাৎ মাইনাস হয়ে গেছে। তো এখন এখানে চিন্তার কিচ্ছু নেই, কারণ আমাদের আগে যে ভিডিওগুলো রয়েছে বা কন্টেন্ট গুলো ছিল, সেগুলোতে আমাদের যে পরিমাণ রিচ এসেছিল, ইমপ্রেশন এসেছিল, তার তুলনায় একটু কম এসেছে বিধায় এগুলো মাইনাস হয়ে গেছে। অর্থাৎ এখানে ফেসবুকে হিসাব করা হয় গত ২৮ দিনে। তো আপনার ভিডিওটা সাপোজ ধরুন ২৮ দিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলেন, সেটা কিন্তু যখন আপনি এইদিকে হিসাব করা হবে, একদিন পিছিয়ে যাবে, তখন সেটা কিন্তু আর কাউন্ট করা হচ্ছে না। ঠিক আছে? সাপোজ ধরুন আপনি ১ তারিখে একটা ভিডিও আপলোড করলেন, সেটাতে আপনার 1.3 মিলিয়ন বা 2 মিলিয়ন ভিউজ আসছে টোটাল। এখন আমরা যদি পরের মাসের ২ তারিখে চেক করি, তাহলে কিন্তু ওই যে ভিউজটা চলে আসলে সেই ভিউজটা আর কাউন্ট হবে না এই প্রফেশনাল ড্যাশবোর্ডে। তখন কি হবে, আমাদের অন্যান্য ভিডিওর তুলনায় যখন আমরা ড্যাশবোর্ড চেক করতে যাব, তখন কিন্তু সবকিছু মাইনাস হয়ে যাবে। তো এইটাকে আমরা অনেকেই ভাবি যে এটা আমাদের মনে হয় পেজের কি রিস্ক কমে গেছে। আসলে পেজের কিন্তু রিস্ক কমেনি। তো এখানে আমরা যদি রিচ চেক করে দেখতে পাচ্ছি ৬৫৪.1K, অর্থাৎ আগের তুলনায় আমাদের আগের যে রিচ ছিল সেই তুলনায় ২৭% কমে গেছে। তো এইটা কমে যাওয়ার মূল কারণ কি? আমাদের কনটেন্ট আপলোড হয়তো কম হয়েছে, অথবা আমরা অ্যাক্টিভিটি কম দেখাইছি বিধায় কিন্তু ফেসবুক থেকে এটা এসেছে। তো রিচ কমে গেলে ইন্টারেকশন, ইমপ্রেশন, নেট ফলোয়ার অটোমেটিক্যালি সবকিছু কিন্তু কমে যাবে। তো এখানে ৮৬০ আমাদের নেট ফলোয়ার কমে গেছে, অর্থাৎ আগে যে দেখলাম 1.7K ফলোয়ার আমাদেরকে ফলো করেছিল, তাদের মধ্যে থেকে ৮৬০ জন আমাদের পেজটাকে আনফলো করে দিয়েছে। এইজন্য কিন্তু এটা মাইনাস হয়ে গেছে। তো এমন তো অবস্থায় আপনার যদি এরকম সবকিছু মাইনাস হয়ে যায়, তো এইটার তো সলিউশন আপনি অবশ্যই খুঁজবেন। তো আপনার ফার্স্ট মনে হবে যে আসলে এই যে মাইনাস সবকিছু হয়ে গেল কেন? তো আমি তো আগেই বললাম যে মাইনাস হওয়ার মূল কারণটা কি? তারপরেও একটা কারণ হইতে পারে আপনার ফেসবুকের রেগুলারিটি, অর্থাৎ আপনি যে পোস্টগুলো করেন রেগুলার পোস্ট করতে হবে, নিয়ম মেনে পোস্ট করতে হবে, একটা নির্দিষ্ট সময়ে পোস্ট করতে হবে, এবং আপনার যে দর্শকরা রয়েছে তারা যা ডিমান্ড করতেছে সেই টাইপের ভিডিও আপলোড করতে হবে। তাইলে কিন্তু আপনার রিচ বৃদ্ধি পেতে বাধ্য। ঠিক আছে? তারপর আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেইটা হচ্ছে আপনার যে দর্শক যারা রয়েছে তাদের সাথে কমিউনিকেশনটা ভালো করতে হবে। তারা যদি মেসেজ করে সেটার রিপ্লাই করতে হবে। তারা কোনো কমেন্ট করলে সেটার রিপ্লাই করতে হবে। যখন আপনারা দর্শকদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এইভাবে, তখন Facebook অটোমেটিক্যালি আপনার পেজটাকে সাজেস্টে পাঠাবে। আপনার ভিডিওগুলোকে কিন্তু রিকমেন্ড করবে অন্যদেরকে দেখার জন্য। তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার রিচটা বেড়ে যাবে। তো মেইন কথা হচ্ছে আপনাকে রেগুলার কনটেন্ট আপলোড করতে হবে। ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে এবং কমিউনিটি গাইডলাইন রয়েছে, এগুলো মেনে যদি আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন, নির্ধারিত সময়ে ভিডিও আপলোড করতে থাকেন এবং দর্শকদের সাথে আপনার যে কমিউনিকেশন বা যোগাযোগ সম্পূর্ণ ভালোভাবে তাদের সাথে যোগাযোগ করেন, অ্যাক্টিভিটি দেখাতে পারেন, তাহলে Facebook অটোমেটিক্যালি আপনার যে পেজটা রয়েছে বা আপনার যে প্রফেশনাল প্রোফাইল রয়েছে সেখানে কিন্তু রিচ বাড়িয়ে দেবে। তো রিচ বাড়ানোর এইটাই ওয়ে। এখানে কিন্তু আপনি ফেক শেয়ার বা অন্য কোনো গ্রুপ থেকে বা কোনো পেজ থেকে বা কারো কাছ থেকে প্রমোট করে নিয়ে বা টাকা দিয়ে ফলোয়ার কিনে বা ভিউজ কিনে কিন্তু আপনার রিচ বাড়াতে পারবেন না। এটা যদি করেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ বোকা হয়ে যাবেন। ঠিক আছে? অবশ্যই আপনাকে অথেন্টিক ভাবে আপনাকে কাজ করেই কিন্তু রিচ বাড়াতে হবে। তো আমি যেভাবে বললাম এগুলো জাস্ট ফলো করলে কিন্তু আপনি সহজেই আপনার পেজের রিচ পেয়ে যাবেন। আপনার পেজ আগের মতো কিন্তু দৌড়াবে। অর্থাৎ আপনার যেকোনো ভিডিও ছাড়লেই সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসতে বাধ্য। ওকে?